আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা আছি ভালো। এদিকে ঘর দুয়ার তো পুরো একদম এলোমেলো। এই যে কার্টুন নিয়ে আসছে কাছের জিনিসগুলা ভিড় করার জন্য, আর বাকিগুলা কিন্তু কালকেই ব্যাগ বস্তা করে গুছিয়ে রেখেছি। তো বিছানাপত্র এখনও ওঠানো হয় নাই। আজকে 10টা বাজে ঘুম থেকে উঠে পড়লাম তাড়াতাড়ি, কারণ কাজ আছে। স্টোর রুমেও অনেক জিনিস আছে, সেগুলো বের করতে হবে। তো বাসা পাল্টানো যে কি একটা মুসিবত, আসলে যা বলার বাহিরে। অনেক কষ্ট, তো রেগে অনেক জিনিসপাতি আছে, সেগুলোও বের করতে হবে। সারা রাত ঘুমাতে পারিনি, কেন জানি কয়দিন ধরে একদমই ঘুমাতে পারি না। মেয়েটাও বিরক্ত করে, তো যার জন্য সকালে উঠতেও পারে না, রান্নাও করতে পারে না, কোনো রকম নাস্তাও রেডি করতে পারে না। এদিকে যে মেয়ের বাবার নাস্তা নিয়ে আসছি মেয়ের জন্য, কারণ সকালবেলা উঠে কোনো কিছু রান্না করতে পারিনি আজকে। তো এই যে সকাল সকাল পরোটার নাস্তা। সাইডটা পরোটা আনছো? তো আমার আম্মু কি দিয়ে খাবে? জেলি দিয়ে। আর এটা কি শুধু ডাল আর কি, আর কিছু? ডাল আর ভাজি। তো এদিকে মিক্সড ডাল ভাজি নিয়ে আসছে, এটা দিয়ে না সকালের নাস্তা খাবো এখন। পলিথিন উপরে রেখে দিলাম বাটিটা, যদি নিচে পড়ে যায় আবার। গরম গরম। হ্যাঁ, রুটি দিয়ে খাও। লাল বোনাতে লবণ কম। খাও খাও, সাথেই থাকুন। সারাদিন কীভাবে কী করে না করে সব কিছু শেয়ার করবো অবশ্যই এই ভিডিওতে। অনেকদিন পরে সকাল সকাল সবজি দিয়ে পরোটা দিয়ে নাস্তা করতেছি, মা মেয়ে বাবা সবাই মিলে একসাথে। তো এই যে কাছের জিনিসগুলো বের করে নিচ্ছি, বের করে কার্টুনের মধ্যে ভরে নিতেছি যেন ভেঙে না যায়। যেহেতু আমি গরিব মানুষ, অত কিছু নাই, হালকা পাতলা জিনিস। তবে হবে ইনশাল্লাহ একদিন, সব কিছু আশা রাখি। তো একটা কার্টুনে মনে হয় সব কিছু ধরবে না। এইগুলো রাখা নিচ্ছে, এই প্লেটগুলা পরেও ছোটোগুলো। তো ছিল, তো এই যে উপরে নিচে সুন্দরভাবে কাপড় দিয়ে ভরে নিলাম সবগুলো। আল্লাহ জানে ভাঙে কিনা, ভাঙলে তো আবার আমার কিনতে কষ্ট হবে। আল্লাহ যেন একটাও না ভাঙে। এগুলো কি, এখনো দুপুরে রান্না বান্না করে নেই, তো এগুলো গুছিয়ে তারপর রান্না বান্না বসাবো। বাবা মেয়ে মিলে কাজ করতেছে, কষ্টে দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে নিচ্ছি। ফাঁকা ফাঁকা বন্ধ হয়ে যাবে, এখানে লাগে নাই কেন, সাইড দিয়ে চলে গেছে। তো এই যে আমার সুকেস কিন্তু খালি হয়ে গিয়েছে। হালকা পাতলা জিনিস আছে, আলগি দিব মানে। তো এত বড় ঠাড়া দিতে পারে, ভীষণ ভয় পেয়েছে। এখন সময় হয়েছে দুপুর 12:30। তো আমার ভাত এই যে হয়ে গেছে, সেকা দিলাম। আর এদিকে যে মাছ রান্না করবো, ছোটো আলু দিয়ে টক রান্না করবো। আমার মেয়ে 2 দিন ধরে বলতেছে টক দিয়ে ভাত খাবো। মা মেয়ে 2জনেই ঝুল তরকারি পছন্দ করে, শুকনো তরকারি দিয়ে একদমই খাবার খাইতে পারে না। কুমড়ি শাক ভাজি করলাম, আবার শুটকি দিয়ে রান্নাও করলাম।
আজকে ছোট্ট পাতিলে একদম অল্প তরকারি রান্না করবো, সেজন্য ছোট্ট পাতিল বসাই দিলাম। তো আমার পাতিলটা একদিন আমার হাত থেকে মানে ফ্রিজে তরকারি সহ রাখছি, পরে একদম বাঁকা জোকা হয়ে গেছে নতুন পাতিল। তো কী আর করবো, ফেলে না দিয়ে রান্না করি। তো মশলা কষানো শেষে মাছগুলো দিয়ে দিলাম, তো পানি দিয়ে দিব। তো আম দিয়ে টক রান্নার জন্য বসে আসছিলাম, তো তরকারিওয়ালা আসছে। তরকারিওয়ালা কাকার কাছ থেকে সবসময় আমরা বাকি খাই আর কি। এদিকে একটা জালিও রেখে দিলাম, আমও রেখে দিলাম। তো আমটা মিষ্টি হবে না টক হবে জানি না, কেটে দেখি তরকারিতে দিব। তো এই যে আম একদম পাকা পাকা মিষ্টি, টক লাগে না, তারপর দিতে হবে, কিছু করার নেই। এদিকে কষানো হয়ে গেছে, তোর আলু দিয়ে দিব। এই যে আলুগুলো দিয়ে দেবো, পানি দিয়ে দিতে অলরেডি। আমগুলোও সাথে সাথে দিয়ে দেবো, কারণ আম হচ্ছে মিষ্টি মিষ্টি, টক না। তো এরই মধ্যে কিন্তু দিন একদম অন্ধকার করে মানে ঝড়ের মতো অবস্থা হয়েছিল। তো এই যে বৃষ্টিও আসা বলছে, কী একটা হাল অবস্থা, এই দিন ভালো এই খারাপ। একটা দিন অন্ধকার করছিল বলা বাহিরে। এদিকে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম, পাতিলটা একদমই ছোট্ট, তো অল্প ঝোল দিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে যে আমরা আসলাম বাসাতে, বাসাটা অনেক নোংরা ছিল, নিচে অনেক ময়লার, বারান্দার অবস্থা দেখলে তো মাথায় নষ্ট হয়ে যাবে। তো বাসা ক্লিন করতে আর কি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে, এত বেশি বৃষ্টি হইতেছে, দাঁড়ান একটু বাহিরে আপনাদেরকে দেখায়, অনেক বৃষ্টি হইতেছে। বৃষ্টির জন্য আর মানে আসছি, এখন যাইতে পারতেছি না, এই একটা অবস্থা। তো এটা হচ্ছে একটা বেড, এটা হচ্ছে ডাইনিং রুম। তো আমরা আর কি হালকা পাতলা জিনিস আসছি যেহেতু, তার জন্য আর কি হাতে করে নিয়ে আসছি। তো সম্পূর্ণ কিন্তু টাইলস করা, এটা ওনাদেরই একটা টেবিল আর কি, বইয়ের টেবিল। তো এটা নেয় নাই, এখন হয়তো নিবে পরে। আর এটা হচ্ছে রান্নাঘর, রান্নাঘরে লাইট নাই, রান্নাঘরের নোংরা, রান্নাঘর দুনিয়ার নোংরা, কি বলবো। চুলাগুলো দেখায় আপনাদেরকে কি পরিমাণ নোংরা, দেখেন। মানে অন্ধকারের জন্য লাইট নাই, সেজন্য দেখা যাইতেছে না। তো এগুলো সব পরিষ্কার করতে হবে, যে অনেক ময়লা এখানে জমা আছে। এটাই তো কইতেছি, এটাও ক্লিন করা হয়েছে। এই যেটা হচ্ছে বারান্দা, বারান্দায় দেখেন কি পরিমাণ ময়লা, অলরেডি 4 বস্তায় যে বইরা রাখছি। এরকম নোংরা করে মানুষ যায় আল্লাহ। বারান্দায় বা থাকলে আছে, সব ক্লিন করতে হবে।